হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসে আছি। এভাবেই মুখের সামনে খাবারটা নিচ্ছি, আবার হাতটা সরিয়ে নিচ্ছি। মুখের সামনে খাবারটা নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। মুখে একবার যদি দেওয়া যায় কষ্ট করে, এই যে মুখ চেপে বসে থাকে, মুখেরটা গিলেও না, নতুন করে দিব যে সেই সাধ্যেও নেই। এরকম করেই প্রতিবারই খাওয়াতে হয়। এত ধৈর্য কি আর কোলায়? কিন্তু কি করব বলুন, এভাবেই বসে থেকে প্রতিটা খাবার খাওয়ানো হয়। আর যদিও সে সম্পূর্ণ খাবার দাবার খেত আর কি, অর্ধেকটা ফেলে দিবে, মুখে দিয়ে খাবে না, কি করবে না করবে, এভাবে করেই প্রতিটা বার একই অবস্থা। মাঝে মাঝে এত বিরক্ত লাগে, আবার বকাঝকাও করি, কিন্তু তারপরে ও আছে ওর গতিতে। যাই বলুন যাই করুন, ও কোনোভাবেই মুখেরটা গিলবে না, মুখে নিয়ে বসে থাকুন। আপনাদের বাসায় কি এরকম কেউ আছে যে মুখের খাবার নিয়ে বসে থাকে? খাওয়াতে এত সময় লাগে। যাদের বাসায় এরকম একজন আছে তারাই বোঝে যে খাওয়ানোটা কী পরিমাণ কষ্টকর। আমার মনে হয় সংসারের সব কাজ করে শেষ করা সম্ভব, কিন্তু এই খাবার দাবারের মতো খাবার দাবারটা শেষ করানো কখনোই সম্ভব না। এটা বিরাট বড় একটা যুদ্ধের মতো আর কি। ওকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আমি একদম স্নান টান করে চলে আসলাম। আর আমি যখন ভিডিওটা করছিলাম, আমার ছেলে ভিডিওটা দেখে বলছিল, হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই। মানে আমি এডিট করার সময় ও যেটা শোনে আর কি, সেটাই বলছিল। আমরা মা আর ছেলে মিলে দুজন অনেক হাসাহাসি করলাম। তারপরে আর কি সিঁদুরটা পরে নিলাম। আর শীতের দিনের স্নান মানে অনেক ঝামেলা। আর আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি, গরম জল দিয়ে স্নান করতে আমার একদমই ভালো লাগে না। তারপরে সিঁদুরটা দিতে গিয়ে দেখলাম যে আমার শাখাটা একদমই ময়লা হয়ে গেছে। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেও শাখাটা অনেক ময়লা হয়ে গেছে। খুব বেশি কাজ করি না, তারপরেও যে কোথা থেকে শাখা ময়লা হয়ে যায় এত দ্রুত বুঝতেই পারি না। আর ছেলে এদিকে আমার ছোট বোনের সাথে কথা বলছিল। ও আমার ছোট বোন একটু কাজের জন্য বাহিরে গেছে, তার জন্যে ওর মন খুব খারাপ। কেন ওর মামা ওকে রেখে চলে গেছে, ওকে কেন নিয়ে গেল না, এই বলে অনেক কান্নাকাটি করছিল মোবাইলের মধ্যে। ও কথা বলতে থাক, আর আমি এদিকে চলে আসলাম ফুল পাড়ার জন্য। আজ বেশ কয়েকটাই ফুল ফুটেছে, পূজা দিতে ভালোই লাগবে। আর ছুটির দিন ছিল, ভাবলাম প্রতিদিন না সকালবেলা পূজা ঠিকই দিয়ে যায়, কিন্তু তাড়াহুড়ার মাঝে যতটুকু দেওয়ার প্রয়োজন জরুরি ততটুকুই দিয়ে তৃপ্তি সহকারে দিতে পারি না, কারণ সব কাজ টাজ করে পূজা টুজা দিয়ে যেতে অনেক লেট হয়ে যায়। যতটুকু সাধ্যে খোলায় আমি ততটুকুই করে যাই। কিন্তু আজকে অফ ডে, ভাবলাম যে না, একটু সময় করে একটু তৃপ্তি সহকারে পূজাটা দেই, মনের শান্তির জন্য আর কি। তার জন্যে একটু যত্ন সহকারে সব ধরনের সকল কাজটা ছেড়ে আমি একদম স্নান টান করে পূজা দিতে বসে গেলাম। এই যে ঠাকুরের চরণের মধ্যে এই যে ফুলগুলো দিয়ে দিলাম, নীলকণ্ঠ ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর নীলকণ্ঠ ফুলটা তো মহাদেবের খুবই পছন্দ। আর যেহেতু আমাদের বাসায় আর কোনো ফুল ফোটে না, তাই সব ঠাকুরকেই চেষ্টা করি যে ফুলগুলো দিতে আর কি। আর এই যে দেখছেন আমাদের গোপাল আর রাধাকৃষ্ণ ড্রেসগুলো, শীতের ড্রেসগুলো, এগুলো কিন্তু আমার মার হাতের বানানো। মা খুবই সুন্দর করে প্রতি বছরই গোপাল রাধাকৃষ্ণের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয় শীতের জন্যে। আর নর্মাল ড্রেসগুলো মাই বানায়। ড্রেসগুলো কেমন প্লিজ কমেন্টস করে জানাবেন। এখন বাদবাকি যে কাজ করাগুলো সেগুলোই করে নিচ্ছি আর কি। প্রদীপ ধরাই নিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম হলো আগরবাতি। মার নাকি এই ঠাকুরের ড্রেসগুলো বানাতে খুব ভালো লাগে, আর দেখতেও এত সুন্দর লাগে। আমার পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেছে। আজকে ছিল প্রসাদ অনেক রকম, এখানে 5 রকমের ফল ছিল। আর ইচ্ছে করছিল, ঘরেও ছিল 5 রকমের ফল। ভাবলাম যে 5 রকমের ফল দিয়েই পূজা দিই, ঠাকুর নাকি খুব পছন্দ করে 5 রকমের ফল দিয়ে পূজা করতে, পূজা দিলে, তাই দিলাম আর কি। তারপরে কি, এই যে ফল কাটার পর যে বাকলগুলো ছিল, উচ্ছিষ্টগুলো ছিল, সেগুলো কি ফেলে দিব? কখনোই না। সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব, সার হিসেবে কাজে লেগে যাবে। আমরা কিন্তু এই কাজটাই করে থাকি। বাসার মধ্যে যেহেতু অনেক রকমের গাছ আছে, তাই মাঝে মাঝে সবসময়ই যে বাকলগুলো থাকে বা সবজির উচ্ছিষ্টগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই, আস্তে আস্তে পচে সার হয়ে যায়। এদিকে মার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। মা আজকে রান্না করেছে সবজি আর হলো আলু ফুলকপির ঝোল। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।